প্রবাস কণ্ঠ সংবাদ বিশ্লেষণ প্রেজেন্টেড বাই সোনালী জুয়েলস। দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস কণ্ঠ সংবাদ বিশ্লেষণে। আজকে যে সংবাদটি নিয়ে আমরা আলোচনা করছি এটি হচ্ছে মালয়েশিয়ার জ্বালানি তেলের নতুন মূল্য। দর্শক, আপনারা জানেন প্রত্যেক সপ্তাহে মালয়েশিয়াতে জ্বালানি তেলের নতুন দাম পর্যালোচনা করে প্রকাশ করা হয়। এটিকে বলা হয় অটোমেটিক প্রাইসিং মেকানিজম বা এপিএম। এই পদ্ধতি অনুযায়ী প্রতি বুধবার মালয়েশিয়ার সরকার নতুন করে জ্বালানি তেলের খুচরা মূল্য নির্ধারণ করে থাকে। এবারে গতকালকের ঘোষণায় আমরা দেখেছি মালয়েশিয়াতে জ্বালানি তেলের দাম, ভর্তুকিহীন সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে। ভর্তুকিযুক্ত জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকলেও ভর্তুকিহীন যেই জ্বালানি তেলগুলো রয়েছে, যেগুলো মূলত প্রবাসীরা ব্যবহার করে থাকেন, সেগুলোতে দাম বেড়েছে। শুনলাম আপনাদের এখানে মজুরি নাকি মাত্র 5 রিঙ্গিত। জি আপু, একদম সত্যি। সোনালী জুয়েলস থেকে 10 গ্রামের উপরে গহনা ক্রয় করলেই পাচ্ছেন প্রত্যেক গ্রামের মজুরি মাত্র 5 রিঙ্গিত। সত্যি? We have collections from Dubai, Turkey, Kolkata and many more. কি বলছেন? ঠিক তাই, কারণ আমাদের এখন চলছে গ্র্যান্ড ওপেনিং অফার। এত সুন্দর অফার! আমাকে এটা কিনে দাও না। আপু তাহলে এটা দিয়ে দেন। অবশ্যই ভাইয়া। সোনালী জুয়েলার্স থেকে 10 গ্রামের ওপরে গহনা ক্রয় করলে পাচ্ছেন প্রত্যেক গ্রামের মজুরি মাত্র 5 রিঙ্গিত। সবচেয়ে বেশি দাম দেখা গেছে ডিজেলের দামে। ডিজেলের দাম প্রতি লিটার 70 সেন্ট বেড়েছে, যেখানে আগে সেটি ছিল 6.02 রিঙ্গিত, এটি এখন 6.72 রিঙ্গিত। এছাড়াও পেট্রোল, সব ধরনের পেট্রোলের দাম বেড়েছে। রন 95 যেই ভর্তুকিহীন পেট্রোল রয়েছে সেটি প্রতি লিটারে 40 সেন্ট বেড়েছে এবং রন 97 সেই পেট্রোলের দামও 40 সেন্ট বৃদ্ধি পেয়েছে। রন 95 যেটি আগে ছিল 3.87 রিঙ্গিত, সেটি এখন 4.27 রিঙ্গিত। আর রন 97 যে পেট্রোলটি রয়েছে সবচেয়ে উন্নত মানের অকটেন যেটিকে বলা হয়, সেটির মূল্য বৃদ্ধি পেয়ে এখন 5.35 রিঙ্গিত হয়েছে, যেটি আগে কিন্তু ছিল 4.95 রিঙ্গিত, সেটি 5 রিঙ্গিত ছাড়িয়ে গেছে। যেটি আগে বলেছি, ডিজেলের দাম বেড়েছে 70 সেন্ট এবং 6.72 রিঙ্গিতে এখন সেটি উঠেছে। তবে মালয়েশিয়ার অর্থ মন্ত্রণালয় ঘোষণা করেছে সরকার লক্ষ্যভিত্তিক যে ভর্তুকি চালাচ্ছে তার আওতায় ভর্তুকিযুক্ত তেলের দাম এখনও অপরিবর্তিত রয়েছে। তবে ভর্তুকিহীন যে জ্বালানি তেল রয়েছে সেটির দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে মালয়েশিয়া সরকার জানিয়েছে যেহেতু যুদ্ধবিরতি হয়েছে এখন জ্বালানি তেলের দাম কমবে, তবে সেটি হুট করে কমবে না। যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গে যদি কেউ প্রত্যাশা করেন জ্বালানি তেলের দাম কমে যাবে, সেক্ষেত্রে সেটি ভুল হবে। এটি যেভাবে ধাপে ধাপে বৃদ্ধি পেয়েছে একইভাবে জ্বালানি তেলের দাম কমার ক্ষেত্রেও একটু ধৈর্য ধারণ করতে বলা হয়েছে মালয়েশিয়ার অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ধীরে ধীরে জ্বালানি তেলের দাম কমে আসবে বলে প্রত্যাশা করছেন তারা। যেহেতু মালয়েশিয়া যে প্রধান রুট দিয়ে জ্বালানি তেল আমদানি করে থাকে সেটি হচ্ছে হরমুজ প্রণালী এবং অন্যান্য বিষয়ের সঙ্গে জড়িত, সেক্ষেত্রে জ্বালানি তেলের দাম অচিরেই কমবে, তবে সেটির জন্য একটু ধৈর্য ধরতে হবে বলে মালয়েশিয়া সরকার জানিয়েছে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।